খড়িবাড়িতে জাল লটারি বিক্রির অভিযোগে গ্রেফতার করা হলো বিজেপি পঞ্চায়েত সমিতির ছেলেকে। খড়িবাড়ির নয়াহাটে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। Stay tuned. গতকাল লটারি কেটে 1,80,000 টাকা পুরস্কার জেতেন শঙ্কর ঘোষ নামে এক যুবক। লটারি জিতে টাকা নিতে আসে সেই যুবক। এরপরই বিক্রেতার সঙ্গে ডিস্ট্রিবিউটরের কাছে গেলে জাল লটারি বলে টাকা দিতে অস্বীকার করলে শুরু হয় বাগবিতণ্ডা। শেষে 50,000 টাকা দেয় ডিস্ট্রিবিউটর। এটা টিকিট আমি কালকে 11টার দিকে কাটছি। 11টার দিকে কাটার পরে আমি সন্ধ্যাবেলা রেজাল্ট দেখার পরে সেলারকে ফোন করলাম, আমার এভাবে লাগছে। তো ও আমাকে 7টার দিকে ফোন করে বলছে এটা হবে না, এটা খেলা বলে হবে না, মালিকের কে মরে গেছে কে বেমার আছে, এটা হবে না। এর জন্য আমি এখানে আসছি। কালকে সন্ধ্যায় 28 তারিখে 6 বাজে মালিক বলছে, শুরুতে তো বললে হবে না, এটা ডুপ্লিকেট, এটা হবে না। তারপরে 50,000 টাকা দিল। লটারি নেপালে এদের সেলার আছে, ওর কাছ দিয়ে নিছে, দিবে না। মার নাম পরিমল সিংহ মনে হয়। এখন দিতে চাচ্ছে, 50 দিছে আর 5 দিনের টাইম দিছে, 5 দিনের দিব। এখন কিছু হয় না, এর জন্য আমরা যাইতেছিলাম। হ্যাঁ, এখন কি হলো, ওটা টিকিটের জন্যই। আমি জানি না ডুপ্লিকেট কি অরিজিনাল, আমি তো জানি না। আমি টিকিট কাটছি চালাল, আমি জানলে ধরে কাটতাম ওটা ডুপ্লিকেট। আমি ডেলিয়ে কাটি টিকিট। सेलर नाम जानी ना। डिस्ट्रीब्यूटर नाम परिमल सिंह। आज हुआ है, मैं टिकट ले जा रहा था ओरिजिनल बोल के, बेच रहा था बहुत दिन से, और कल शाम को 180 खेल दिया। तो 180 खेलने के बाद में क्या हुआ कि हमको फ़ोन आया 6:05 पे। वो बोला कि मालिक मर गया, तो ये आज लॉटरी रिटर्न करना पड़ेगा। अब जब मैं बेच दिया, दूसरे पास चला गया, तो मैं कैसे वो इसको रिटर्न कर सकता था। तो सब देख लिया, सबको प्राइजिंग हो गया। तो वो प्राइजिंग जिसको लगा वो बोला हमको प्राइज लगा। अब यहाँ बोलता है हम रिटर्न कर दिए। अभी हम वो टिकट उसको लेकर आए भगाने के लिए, तो बोलता हमको ये रिटर्न कर दिए हैं टिकट। अभी हम क्या बोलेंगे, हम तो अभी तो ओरिजिनल बोल के ले जा रहे हैं, अभी हमको बोलता है डुप्लीकेट। तो हम कैसे वो करेंगे। जो अगला जिसको प्राइजिंग लगा है वो तो लेगा हमसे। हम भी आए हैं, जिसको हमारे पास पैसा है नहीं, तो हम देने आए हैं, यहाँ पे लेकर देंगे, तो इसलिए आए हैं। अभी यहाँ डुप्लीकेट बोल रहा है, डीलर डुप्लीकेट बोल रहा है। वो तो क्यों बेचा, अभी क्या हम कैसे करें। परिमल सिंह अभी डुप्लीकेट लॉटरी है, वो हम कैसे बताएंगे। हम तो ओरिजिनल बोल के ले जा रहे हैं। वैसे तो अभी रहता हूँ नेपाल में, लेकिन बिहार का मधुबनी। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লটারি ডিস্ট্রিবিউটর পরিমল সিংহকে গ্রেফতার করে। জানা গিয়েছে পরিমল সিংহ বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য মীনারানী সিংহের ছেলে। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য জানান, লটারি জেতার পর ক্রেতা ডিস্ট্রিবিউটরের কাছে গেলে জাল লটারি বলে টাকা দিতে অস্বীকার করে। ঘটনাটি পুলিশ তদন্ত করুক। ডুপ্লিকেট লটারি বলবো যে ডুপ্লিকেট লটারি তো বিক্রি করা নিয়ম নেই, অরিজিনালটা উনি বিক্রি করবে। তো এখান থেকে ডুপ্লিকেট লটারি বিক্রি হয়েছে, তার মধ্যে 1,80,000 টাকার লটারি লেগে গেছে। তো ওনা ডিলারের কাছে আছে ভাঙাইতে, ডিলার টাকা দেবে না। তো সেই নিয়ে একটু ঝামেলা হলো। উনি বলছে অ্যাডজাস্ট করে নেব, তো উনি বলছে আমাকে পুরো টাকাটা লাগে। তারপরে তো উনি পুরো টাকা দেবে না, না দেওয়ার পরে তারপরে তো এই যে ঝামেলাই চলতেছে তখন থেকে। তো ডিলারের নাম হচ্ছে পরিমল সিংহ, বিক্রি করছে পরিমল সিংহ ডিলার। উনি একজন ডিলার। এখন উনি কার কাছ থেকে সে লটারিটা নিচ্ছে জানি না, কিন্তু ডিলারই নেই, ডিলারের কাছেই টাকা নিতে আসছে। ডিলার বলছে টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে, টাকা দেওয়া যাবে না। ওই যে লটারি লাগে গেছে, ডুপ্লিকেট লটারিতে টাকা দিতে পারবে না, তাই ক্যান্সেল হয়েছে লটারিটা। জানা দিছে যে কিনছে, ও তো সেটা মানবে না। 5 মিনিট আগে ক্যান্সেল করলে মানবে কি, লাগার 5 মিনিট পরে। তো উনি মানে নাই, উনি চলে আসছে। তারপর আমাদেরও বললো, আমরাও আসলাম। আসার পর দেখি আরও 5-6 বান্ডেল ডুপ্লিকেট লটারি পাইলাম। যে ডিলারের কাছে, ও যে সেলারের কাছে বিক্রি করছিল, সেই সেলারের কাছে আমি ওই লটারিটা পাইছি। ঠিক আছে, ও বললো আমি এখান থেকে নিয়ে গেছি, কিন্তু ওই সেলারটা আমরা তো জানি না কোথায় বাড়ি ওর। ও বাইকটা পাওয়া গেছে, লোকটা ভেঙে গেছে। পরিমল সিংহ হচ্ছে একজন মীনা সিংহ নামে 3 নম্বর রানীগঞ্জ পানিশালের 3 নম্বর পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতি মেম্বার। ওনার ছেলে পরিমল সিংহ 4-5 বছর ধরে এই ডুপ্লিকেট লটারি ব্যবসা করে যাচ্ছে, মানুষের চোখের ধোঁয়াশায় রেখে।
গরিব মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে না। অবশ্যই আছে, কেন থাকবে না? যেহেতু ওনার মা পঞ্চায়েত সমিতি বিজেপির একজন মেম্বার, রাজনীতির প্রভাব থাকবে না? সেই প্রভাবে উনি একদম হুমাহু টিকিট ডুপ্লিকেট লটারি বিক্রি করে যাচ্ছে। হ্যাঁ, আমরা লিখিত অভিযোগ গ্রহণ করব। অন্যদিকে বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য মীনারানী সিংহের দাবি, ছেলে জাল লটারি বিক্রি করে না। জাল লটারি কোথা থেকে এলো, কারা জড়িত তার তদন্ত করা হোক। কেউ এই কাজ করে তাকে ফাঁসিয়েছে বলে জানান তিনি। সেটা তো আমি যেটাই অবশ্য আমি জানি, তো আমার ছেলে কোনো ডিয়ার লটারি ছাড়া কোনো টিকিট বিক্রি করে না। তো এটাই আমার কথা, আমার ছেলে কোনো দিন মানে অন্য কিছু লটারি বিক্রি করে না। আর যদি বিক্রি করেও কোথায় থেকে পাইছে লটারি, কার দোকান থেকে ও নিয়েছে, এটা পুলিশ তদন্ত করা হোক। আর আমার ছেলের দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে, ওইখান থেকেও তদন্ত করতে পারে। এটাই আমার কথা হলো। না, এটা আমি জানি না, আমি জানি না যেটা, আমি ওইটা আর মিথ্যা কথা বলবো না আমি। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমার ছেলের দোকানটা ভালো, এতদিন থেকে মানে ভালো ব্যবসা চলতেছে। এটা কারো হয়তো একটা হিংসা করে এটা ফাঁসানো হচ্ছে, ওরকমই হতে পারে। না হলে তো আর কি, অত সাদা সিধা ছেলেটাকে কিভাবে ফাঁসানো হয়, ওরকমই হবে অভিযোগটা। তো মানে কোনো কিছুই দিয়ে মানে পাচ্ছে না, এটাই নিয়ে এখন যদি ফাঁসা যায় ছেলেটাকে, এটাই হলো কথা। আর আমার এই বিশ্বাস, আমার ছেলেটা কোনো দিন ওই লটারি বিক্রি করে না, ডুপ্লিকেট লটারি বিক্রি করে না, ডিয়ার লটারি বিক্রি করে, এটা আমার জানা আছে। বিজিবি হ্যাঁ, বিজিবি থেকে আমি জিতেছি। হ্যাঁ, বিজিবির আমি পঞ্চায়েত সমিতির সদস্য। আমার ছেলের নাম হলো পরিমল সিংহ।